তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এটা কিন্তু এডিট করার আগের ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকেই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এডিটিং করে এরকম সুন্দর কিন্তু বানিয়ে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন, ফটোটা কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে, কতটা কালারফুল হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নর্মাল একটা ফটো, আর তারপর এডিটিং করার পর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা নিখুঁতভাবে, কতটা সুন্দরভাবে এডিটিংটা আমি করে নিলাম। তো আপনারাও যদি আপনাদের নিজের নর্মাল ফটোটাকে এক ক্লিকে স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখুন। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যাদের অলরেডি রয়েছে তো তাদের কিন্তু অবশ্যই আপডেট করে নিতে হবে, আর যাদের নেই তারা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সবার আগে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে আমি কিন্তু ফটোটা চুজ করে নিলাম, আপনারাও ফটোটা চুজ করে নেবেন। তো তারপর কিন্তু নিচে তিনটে অপশন দেখতে পাবেন, এখানে কিন্তু স্টাইল রয়েছে, টুলস রয়েছে, আর হচ্ছে এক্সপোর্ট রয়েছে। তো সবার আগে আপনারা এখানে টুলসে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অনেকগুলো আপনাদের এডিটিং টুলসগুলো শো করবে। তো এখান থেকে আপনারা টিউন ইমেজ দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো সবার আগে রয়েছে ব্রাইটনেস। যদি আপনাদের ফটোতে যদি আলো কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটো কিন্তু আলোটা বেড়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে প্লাস করতে পারেন, তো আমি এখানে কিছু করবো না। তো তারপর এখানে কন্ট্রাস্ট রয়েছে, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 60% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই প্লাস করবো, এছাড়া আপনারা মাইনাস করতে পারেন। তো এখানে আমি প্লাস করে দিচ্ছি 70%। তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইলাইট হচ্ছে। তো এখান থেকে স্যাচুরেশনটাকে 70% প্লাস করে দিলাম। তো তারপর এমবিনেন্স, তো এমবিনেন্সটাকে আমরা কিছু করবো না, এখানে 0%ই রেখে দেবো। তো তারপর হাইলাইটটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 15% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর শ্যাডোটাকে আমরা একটু প্লাস করবো, এখানে 70% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর লাস্টে এই অপশনটা, এটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 30% আশেপাশে মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্লু টাইপের ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা সেট করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পাবেন এডিটর অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবেন। তো তারপর টিউন ইমেজের অ্যারোটাকে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা নিচে দেখতে পাবেন এখানে কিন্তু অপশন রয়েছে টিউন ইমেজের পার্সেন্টেজ। তো তার পাশেই রয়েছে এখানে ইমবেডেড অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর গাইস টিউন ইমেজের পার্সেন্টেজটাকে কিন্তু অবশ্যই আপনারা 0% রাখবেন। তো তারপর একমাত্র কিন্তু আপনাদের স্ক্রিন থেকে জিনিসটা রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন, আপনাদের স্ক্রিনে কিন্তু জিনিসটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা জিনিসটা করে নেবেন। তো আমি এটা জিনিসটা করে নিচ্ছি, নিখুঁতভাবে আপনারা কাজটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর স্ক্রিনে কিন্তু ব্রাশ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপর আপনাদের সিম্পলি নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কালারটা কতটা বেড়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টুলস অপশনে আবার ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা দেখতে পাবেন এইচডিআর স্পেস, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম হয়ে গেল। তো এখান থেকে আপনারা সবার আগে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, ফিল্টারটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 60 বা 65% আশেপাশে রাখবেন। তো তারপর ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রাখবেন, আর স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই প্লাস করবেন। তো এখানে আমি 40% বা 45% আশেপাশে প্লাস করে দিয়েছি স্যাচুরেশনটাকে। তো তারপর নিচে টিকমার্ক একইভাবে টিকমার্ক করে দেবেন। তো তারপর উপরে একইভাবে এডিটর অপশন, এখানে ক্লিক করবেন, ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে এইচডিআর এর অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো একইভাবে এখানে ইমবেডেড অপশনে আবার ক্লিক করবেন। তো তারপরে যে নিচে এইচডিআর স্পেসের যে পার্সেন্টেজ এটাকে কিন্তু অবশ্যই 0% করে দেবেন। তো তারপর একইভাবে স্ক্রিন থেকে কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন। তো আমি এখানে আবার কিন্তু ব্রাশ করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু নিখুঁতভাবে স্ক্রিন থেকে জিনিসটাকে ব্রাশ করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন তো তত কিন্তু এডিটিংটা আরো সুন্দর লাগবে। তো আপনারা জিনিসটা নিখুঁতভাবে করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কাজটা হয়ে গেল। এখানে কিন্তু আমি পুরো স্ক্রিনটাকে ব্রাশ করে নিয়ে এখানে কিন্তু ফটোটা এরকম দেখা যাচ্ছে। তো আপনাদের ফটো এরকম দেখা যাবে। তো এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর একইভাবে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটা কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল, আর এখন কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে এরকম কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। তো এবার আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। তো তার জন্য এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে সিলেক্টিভ দেখতে পাবো। তো সিলেক্টিভে সিম্পলি ক্লিক করে এখানে আপনারা এই অ্যারোটাকে ধরে এইভাবে কিন্তু ফেসের উপরে এইভাবে রাখবেন, যেভাবে আমি রাখছি। তো তারপর এটাকে আপনারা একটু বড় করে দেবেন এইভাবে। তো তারপর গাইস এখানে প্রথমে রয়েছে ব্রাইটনেস, তো ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 50% প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস এখানে রয়েছে স্যাচুরেশন নিচে, তো আমরা স্যাচুরেশনটাকে কিন্তু একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসটা স্ক্রিনটা কিন্তু আরো পরিষ্কার হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা সিম্পলি এইভাবে করে নেবেন। তো স্যাচুরেশনটাকে আমি 40% মাইনাস করে দিয়েছি। তো তারপর আমরা সিম্পলি নিচে টিকমার্ক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ করা হয়ে গেছে, আমাদের ফেসটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য টুলসে ক্লিক করবো। তো তারপর গাইস এখানে আপনারা
দেখতে পারবেন পোর্ট্রেটের একটা অপশন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো আপনাদের সামনে ফিল্টার শো করবে, তো এগুলো থেকে আপনারা সিম্পলি যে পাশে দেখতে পারবেন কম্বো টু, এটাকে আপনারা সিলেক্ট করবেন। তো তারপরে যে অ্যাডজাস্টের অপশন, এখান থেকে আপনারা যে ফেস যে এইটা দেখতে পাচ্ছেন শার্পনিংটা, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 50% প্লাস করে দেবেন। তো তারপরে যে স্কিন স্মুথনেস, এটাকে কিন্তু আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 45% আশেপাশে রেখে দেবেন। তারপরে যে আই ক্ল্যারিটি, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 55% আশেপাশে রেখে দেবেন। তো তারপর নিচে টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এডিটিং হয়ে গেছে গাইস। দেখতে পাচ্ছেন ফটোটা আগে কিরকম ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। খুবই সিম্পল ভাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারলাম। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই সাইডে দেখতে পারবেন এক্সপোর্টের অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে সেভ, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম কম সময়ের মধ্যে খুব সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।